6, 7, 8 ইশালে সওয়াল ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইশালে সওয়াল। এই ঐতিহাসিক যে ইশালে সওয়াল তার উপলক্ষে কুমিরমরা যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি যারা রোজাদার রয়েছে তাদের জন্য ইফতারের আয়োজন করেছে এবং এই ইফতার চলবে 3 দিন। আজ থেকে শুরু তাই ইফতার যারা রোজা রেখে ফুরফুরা শরীফের যে পুণ্যার্থীরা যাচ্ছেন এবং এই যাবার পথে যে ইফতার করবে এবং তার পাশাপাশি নামাজেরও সুব্যবস্থা রয়েছে। সামনেই মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় নামাজও যাতে পড়তে পারে সেই ব্যবস্থাও করেছে কুমিরমরা। এই যে বাস স্ট্যান্ড, আমি এই মুহূর্তে যে জায়গাটা রয়েছি দেখতে পাচ্ছি সব পুণ্যার্থীরা আসছে এবং এসে এই জায়গায় মানে নামাজের প্রায় সময় হয়ে এসেছে, সেই জন্য ইফতারের সময় হয়ে এসেছে জন্য এরা এখানে দাঁড়িয়ে ইফতার সংগ্রহ করছে। ইফতার সংগ্রহ করে যাতে রোজা ভাঙছে এবং রোজা ভাঙার পর সামনে যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় তারা নামাজ আদায় করছে। দেখতে পাচ্ছি অসংখ্য পুণ্যার্থী আসছে যারা ফুরফুরা শরীফের দিকে যাওয়ার উদ্দেশ্যে রয়েছে এবং তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে মহিলারাও রয়েছে, তারা এই যে যারা ইফতার করেছে। এই 6, 7, 8 আমাদের ইচ্ছালে যে সওয়াল হচ্ছে ফুরফুরা শরীফে, তাদের জন্য যারা ফুরফুরায় যাচ্ছে তাদের মনোবাঞ্ছনা দোয়া চাইতে, তাদের জন্য সেই সব মানুষদের জন্য মেহরবানদের জন্য আজকে আমাদের এখানে রোজা ভাঙার জন্যে তাদের কিছু ফল কিছু খাবার ব্যবস্থা করা হয়েছে। পানি 6, 7, 8 3 দিন চলবে। হ্যাঁ, 3 দিনই দেওয়া হবে। এটা তো 11 বছর চলছে। এটা খুব ভালো লাগছে, ইফতারের পরিবেশটা আজকে খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লেগেছে। আমি বসিরহাট থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর দেওয়ায়। হ্যাঁ, কিন্তু আমি প্রথমবারে এটা নিলাম। আমার নাম আক্তারুল আলম মোল্লা। এটা তো সত্যি খুব সুন্দর লাগছে। তো আজকে হচ্ছে 6 তারিখ, 6, 7, 8 3 দিন যে ধর্মপ্রাণ মুসলিমরা যে ফুরফুরা শরীফে দোয়া মাংতে যাচ্ছে তাদের রোজা ভাঙার জন্য এখানে ইফতারের আয়োজন করা হয়েছে। দেখে সত্যি খুব ভালো লাগছে। প্রচুর মানুষ এসে দাঁড়াচ্ছেন, তারা এখানে ইফতার নিচ্ছে। আবার ইফতারের নামাজের টাইম হলে আবার পিছনে নামাজের ব্যবস্থা আছে, সেখানে নামাজও পড়ছে। আমার তো সত্যি খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমরা ফুরফুরা শরীফ দাদা হয়েছে ফুরফুরা শরীফ যাচ্ছি, খুবই ভালো লাগছে। ইফতার নিচ্ছে, আমরা সামনে মাদ্রাসায় গিয়ে ইফতার করবো। বাবু শোনা ভালো লাগছে। আমরা কয়েক বছর ধরে চালাচ্ছি এটা, আর এবছর মাননীয় বিধায়ক আমাদের মাননীয় সাথী খন্দকার এটাকে সম্পূর্ণ বিধানসভা থেকে দায়িত্ব নিয়ে কাজটা করছেন এবং আমাদের আগত প্রতিনিধিদের যারা মেহমানরা আছেন ইশালে সওয়াল, এটা আমাদের একটা বড় ধর্মীয় স্থান ফুরফুরা শরীফে, তাদের প্রতি যে আমরা একটুখানি সেবা করতে পারছি, আমি মনে করি আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আমরা এটা তাদের কাছে ধন্য হব এবং আমরা তাদের কাছে কি করবো, আমরা আশীর্বাদ চাইছি, দোয়া চাইছি এবং তারা যাতে 3টে দিন সুন্দরভাবে তারা যাতে ফুরফুরা শরীফে গিয়ে ধর্মাচরণ করতে পারে, এটাই আমাদের লক্ষ্য এবং তাদের ইফতারের বন্দোবস্ত করেছি। যতটুকু আমরা পারি সেটুকু চেষ্টা করছি। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। এটা একটা অনেক বড় ধর্মীয় অনুষ্ঠান। এখানের এই যে 1 মাস যে রোজাটা, সেটা একটা সাধনা, আমাদের ভাষায় যদি বলতে চাই সেটা একটা অসম্ভব সাধনার জায়গা। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এটা একটা খুব মহৎ কাজ। এই পুরো বিষয়টা ভাবতেও আমাদের জন্য একটু অবাক লাগে যে সারা দিন একটা মানুষ জল পর্যন্ত না খেয়ে একেবারে নির্জলা। তো এই মহৎ সাধনাটা 1 মাস ধরে চলে এবং তারপরে পবিত্র ঈদ আসে। তো এই সাধনা যখন প্রত্যেক ধর্ম আমাদের কাছে সমান, আমাদের ধর্মের সাধনাও যেমন আমাদের কাছে সমান, সেরকম ইসলাম ধর্মের সাধনাও আমাদের কাছে সমান। ফলে যখন যে ধর্মেরই সাধনা হোক না কেন, আমরা সব ধর্মের পাশে আছি। আমার নাম পৌলমী রায়। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, ভালো লাগছে আমার। আচ্ছা,
আমার নাম সেলিম মোল্লা, জয়সুহাওয়া থেকে। খুব ভালো লাগছে, প্রত্যেক বছরই আমরা করি, এবারে দিদি যেতে করলাম এমএলএ ম্যাডামের এতে, খুব ভালো লাগে। আমরা খুব কত বছর চলছে এটা? 10 বছর চলছে। মানে এই যে ইফতারটা কদিন দেওয়া হবে? আজকে শেষ না না, লাস্ট পর্যন্ত, শনিবার পর্যন্ত। আর এখানে আর কি সুবিধা আছে? এখানে নামাজ পড়ার কোনো জায়গা? নামাজ পড়া পাঁচই মাদ্রাসা আছে, ওখানে নামাজ আদায় করে। কি নাম আপনার? শামসের মোল্লা। তো আপনি এই উদ্যোক্তার মধ্যে? আমি আছি তো। অর্থাৎ বুঝতে পারলেন, আমি শামসেরদার সাথে কথা বললাম, যেটা জানলাম এটা 10-11 বছর ধরে করছে এবং আজকে তার প্রথম দিন আজ থেকেই শুরু করেছে এবং যত পুণ্যার্থী আসবে এবং যত রোজাদাররা রয়েছে, কারণ এটা এই বছর প্রথম রোজার মাসেই এই ইশালে সওয়াব পড়েছে, তার জন্য এরা আগে যেমন পানীয় জল দেওয়ার ব্যবস্থা থাকতো, এবারে কিন্তু যেহেতু রোজার মধ্যে পড়েছে তাই রোজার ইফতার যেটা প্রয়োজন সেই ইফতারও দিচ্ছে। ইফতারের মধ্যে রয়েছে শসা, পেয়ারা, আপেল, বেদানা সবকিছুই রয়েছে এবং তার পাশাপাশি খেজুরও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, ওদিকে একটু ক্যামেরাকে বলো দেখাও, যে এখনো পর্যন্ত সেই ফল বিতরণ করছে এবং যারা ইফতার করছে তাদের ইফতারও দিচ্ছে। ইফতারের পাশাপাশি যেমন পানীয় জলের ব্যবস্থা রয়েছে সেটাও দিচ্ছে। এটা চলবে 3 দিন। অবশ্য এই বিষয়ে কি বলবেন? এবং সবচেয়ে বড় বিষয় হলো, আমি দেখলাম যে এলাকার যে বিধায়ক সাথী খন্দকার তিনি এসেছেন, এসে এবং ওনার হাত দিয়েই যারা রোজাদার রয়েছে তাদের ইফতার তুলে দিচ্ছেন। এই বিষয়ে কি বলবেন? অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।